নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। কনকনে এই শীতের মধ্যেও ভোরবেলা 6টার সময় ঘুম থেকে উঠেছি আজকে। আর আকাশের অবস্থা দেখেছেন? কুয়াশা নেই, তবে মনে হচ্ছে মেঘলা হবে। বছরের শেষ কটা দিন মনে হয় এভাবেই কাটবে। 2025কে পার করে 2026-এর প্রথম দিক থেকে যদি শীতের সাথে কড়া রোদও ওঠে আর সূর্যের মুখটা দেখতে পাই ভালোই হবে। 2025-এর এটাই আমার লাস্ট ভিডিও। আর নতুন বছর সবার যেন ভালো কাটে সেই কামনাই করি। অগ্রিম প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই বছরে আপনারা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই যে অলরেডি আমি কাজ শুরু করে দিয়েছি। হাজবেন্ডও 6:40-এ অফিসে বেরিয়ে গেছে। আমার একটা ঘরের বিছানা গোছানো কমপ্লিট। তারপর ডাইনিং টেবিল মোছা, গ্যাস ওভেন মোছা, জল ভরা, এগুলো তো আছেই। বেশ কিছু কাজ করে কিছু জামাকাপড় কেচে ছাদে মেলে দিয়ে এসেছি। এখন কিছু গ্রসারি জিনিস রিফিল করে নেব। শীতকালে আমাদের প্রত্যেকেরই একটু অলসতা আসে। অলসতা বলতে এক জায়গায় বসলে আর সেখান থেকে উঠতে ইচ্ছে করে না, যার ফলে সংসারের A to Z কাজ আমাদের জন্য ওয়েট করে। যখন কনকনে হাড় কাঁপানো ঠান্ডা পড়ে তখন তো টোটাল দিনটাই ঠান্ডা লাগে। এমন না যে সকালে কাজ করব না, দুপুরে বা বিকেলে করব। সকাল থেকে রাত পর্যন্ত একই রকম ঠান্ডা পড়ে। আর রোদ না উঠলে তো বলে না যে সোনায় সোহাগা, সেই অবস্থা হয় আমাদের। তাই আমি চেষ্টা করি ঘুম থেকে উঠে 1 মিনিটও সময় নষ্ট না করে কাজগুলো শেষ করতে। আর রেস্ট নেওয়ার জন্য পরে টাইম থাকবে, নয়তো টাইম বের করে নেব, কিন্তু সংসারের কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে কাজগুলো একটা একটা করে করতে থাকি। ঘরবাড়ি একটু একটু করে পরিষ্কার পরিচ্ছন্ন হতে থাকে, আর যার ফলে ভীষণ ফ্রেশ লাগে। আর ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো কখনোই অটোমেটিক হয় না। এর জন্য দরকার মনের ইচ্ছে আর পরিশ্রম। এর আগে যেটা ঢেলে নিয়েছি ওটা হচ্ছে অর্গানিক ব্রাউন সুগার। অর্গানিক এই ব্রাউন সুগারটা এত ভালো যে কি বলবো। আগেও বলেছিলাম এই সুগারটা মানে এই চিনিটা দিয়ে চা খেলে কোনো রকম প্রবলেম হয় না। অনেক সময় চা খেলে মুখটা টক হয়ে যায়, অ্যাসিডিটি হয়। তখন আমরা সবসময় ভাবি যে দুধ চা খাওয়ার জন্য হচ্ছে। সেটা কিন্তু সবসময় হয় না। মুখ টক হয়ে যাওয়া বা চা খেলে এই গ্যাস অম্বল হওয়া, এটা চিনির কারণেও হয়। আমি উপকার পেয়েছি তাই শেয়ার করলাম। যবে থেকে ব্রাউন সুগার দিয়ে চা খাওয়া শুরু করেছি, এই মিল্ক পাউডার বলুন বা লিকুইড দুধ সব কিছু দিয়েই চা খেতে পারি। আর আমার তো কোনো রকম প্রবলেম হয় না, তাই শেয়ার করলাম। সকাল বিকেল বেশি না, দুবেলা 2 কাপ দুধ চা না খেলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। যাই হোক, প্রায় 2 বছর ধরে এই চিনিটাই ইউজ করছি। তো এখন এই যে আমার অনেক কিছুই গোছানো হয়ে গেছে। রান্নার আগে সমস্ত মশলাপাতি সব কিছু গোছানো থাকলে রান্না করতে খুব একটা সময় লাগে না। বিকেলে চা করতে হবে, তাই চা চিনি সেটাও ঢেলে রাখলাম। চিয়া সিড শেষ হয়ে গেছিলো, গতকালই এনেছি। বড় 1 কেজির একটা প্যাকেট থেকে 100 গ্রাম মতো নিয়ে এসেছি। এটাই আমার অনেক দিন হয়ে যাবে। এই যে তারপরে কতগুলো প্যাকেট জমেছিল সেগুলো সব ডাস্টবিনে রেখে দিয়ে এসেছি। আজকে অলরেডি ময়লা নিয়ে গেছে, এগুলো সব কালকে নিয়ে যাবে। সোনা আজকে অনেক সকালেই ঘুম থেকে উঠেছে। ব্রেকফাস্টে কফি, কলা, ডিম সিদ্ধ খাওয়া হয়েছে। তবে বলছে যে কলেজে যাওয়ার সময় ভাত খাবে না। যাই হোক, কি আর বলবো, মাঝে মধ্যেই ও ভাতটা খায় না, ওর খেতে ইচ্ছা করে না। তাই আজকে স্মুদি করে দেবো। স্মুদির জন্য একটা বাটিতে 5-6টা কিশমিশ, একটা খেজুর, খোসা ছাড়ানোর পর যে গোটা ওয়ালনাটের 2 টুকরো হয়, সেই 2 টুকরো ওয়ালনাট, 4-5টা কাজু বাদাম আর 4টে আমন্ড কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। বেশ কিছুক্ষণ এই ড্রাই ফ্রুটসগুলো ভেজানো থাকলে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট হয়। পরে স্মুদি করার সময় বাকি সব কিছু মিশিয়ে নেব। ছেলেমেয়েরা বড় হয়ে গেলে মাঝে মাঝে আমাদের মায়েদের তাদের মন মতো চলতে হয়। যে কথাগুলো শুনলে খুব একটা অসুবিধে হবে না সেগুলো অন্তত শোনা উচিত। তাদের মতামতকে আমরা যদি গুরুত্ব না দিই, তারাই বা আমাদের মতামতকে গুরুত্ব দেবে কেন? বিশেষ করে এই বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের কথা বলছি।
তাদের সাথে সবসময় বন্ধুর মতো মিশতে হবে। কিছুটা বন্ধুর মতো মিশতে পারলে নিজেদের মনের কথাও তাদের সাথে শেয়ার করা যায়। ভীষণ ভালো লাগে তখন, দেখবেন তাদের মনের কথাও জানা যায়। বর্তমান সমাজের ভালো মন্দ সব দিক বোঝানো যায়। এক কথায় বলা যায়, সবসময় শাসনে না রেখে বন্ধুর মতো মিশতে পারলে ভালো হয়। আমরা তো আমার মেয়ের সাথে সেভাবেই মিশি। বিশেষ করে আমার সাথে আমার মেয়ে ভীষণ ফ্রেন্ডলি। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আজ অনেকটা দেরিতে মেয়ের ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি। আগেই বলেছিলাম যে ও অনেক সকালে ঘুম থেকে উঠেছে, ফ্রেশ হয়ে আবার বিছানায় বসেছিল। তাই বলতে পারেন এই ঠান্ডার মধ্যে বিছানাটা গোছাতে দেরি হয়ে গেল। প্রত্যেক বছরই যখন এরকম কড়া ঠান্ডা পড়ে তখন ভাবি এই বছর তো চলেই গেল, পরের বছর একটা রুম হিটার কিনবো। ভাবতে ভাবতে সেই বছরটাও পার হয়ে যায়। জানি রুম হিটার শরীরের পক্ষে খুব একটা ভালো না, বিশেষ করে আমাদের এখানে যে ঠান্ডাটা পড়ে তাতে। তবে কি বলুন তো, আমি এতটাই শীতকাতুরে মানুষ যে এক প্রকার ভাবতে বাধ্য হই। মন বলে কিনতে, কিন্তু ব্রেন বলে কিনতে না। যাই হোক, আবারও দুদিন ধরে ভাবছি যে একটা রুম হিটার কিনলে ভালো হতো। এদিকে দেখতেই পেলেন যে স্মুদিটা করে নিয়েছি। সোনাও খেয়ে এই যে কলেজে বেরিয়ে গেল। ড্রাই ফ্রুটস ছাড়া স্মুদিতে দিয়েছি একটা কাটালি কলা, ডাবল টন দুধ আর 2 চামচ ওটস। সেটাই ভালো করে পেস্ট করেছিলাম। আর স্মুদিটা খেলে পেট অনেকক্ষণ ভরাও থাকে। তারপর টিফিন তো খাবেই। আজকে ঝটপট করে ডিম টোস্ট করে দিয়েছিলাম। কলেজে যাওয়ার পর প্রতিদিন এই যে নিয়ম করে একবার মেয়ের ঘরটা চেক করি। টুকটাক এটা ওটা ছড়ানো ছিটানো থাকলে সাথে সাথে একটু গুছিয়ে রাখি। এই যে জ্যাকেটটা পরবে বলে আর পরেনি, বের করে রেখে গেছে। এই অন্য একটা সোয়েটার ব্যাগে করে নিয়ে গেছে। কান ঢাকার এটাও পরেনি। এরকম ছড়ানো ছিটানো দেখতে ভালো লাগে না, মনে হয় বাড়িঘর অপরিষ্কার থাকে। তাই আরেকবার এরকম 2 মিনিটের মধ্যে ঘরটাকে গুছিয়ে নিই। এতে ঘরবাড়ি অল টাইম গোছানো থাকে। শীতকালে যতই কাজ তাড়াতাড়ি করতে থাকে না কেন, যেমন দেরি হয়ে যায়, সেই রকম দেখি যে এরকম সোনারও দেরি হয়ে যাচ্ছে। ট্রেন অলরেডি নৈহাটি ছেড়ে দিয়েছিল, তবে পরে ফোন করে জিজ্ঞাসা করলাম, বলল কল্যাণী লোকালটা পেয়েছে। এখন সকাল 11টা মতো বাজে আর আমি এখন খেয়ে নিচ্ছি একটা পাকা পেঁপে। ভীষণ মিষ্টি ছিল পেঁপেটা। গতকাল হাজবেন্ড 2টো পাকা পেঁপে এনেছিল। গতকাল একটা খেয়েছিলাম আর আজকে একটা খাচ্ছি। ঠান্ডা ওয়েদারে পেঁপেটাও হালকা ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছিল। আর পাকা পেঁপে তো খাওয়াও ভালো। শুধু পাকা পেঁপে না, আমার যেমন যে কোনো ফলই ভীষণ প্রিয়। সেই ভোর 6টা থেকে কাজ শুরু করে এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 11টার বেশি। এর মধ্যে 10টা 20 নাগাদ বাজারেও গিয়েছিলাম। হাজবেন্ড ফোন করে বলল যে মাছ বাজার থেকে একটা দোকানদার ফোন করেছে, ভালো গঙ্গার আর মাছ আছে, গিয়ে সেটা নিয়ে আসি। সকালে তেলটা ঢালতে ভুলে গেছিলাম। এদিকে কড়াই গরম হচ্ছে আর তেলটাও ঢেলে নিচ্ছি। একটা সংসারে যে কোনো কাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে করতে গেলে একটু বেশি সময় লাগে। অটোমেটিক সব পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো হয়ে যায় না, সেটা একার সংসার হোক বা জয়েন্ট ফ্যামিলি হোক। আর তার থেকেও আমার মনে হয় যে নিজের মনের ইচ্ছে শক্তিটা দরকার, যে আমি আমার ঘরবাড়ি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, পুরোটাই আমার ব্যাপার। অনেকেরই একটা বদ্ধ ধারণা যে একার সংসারে ঘরবাড়ি অগোছালো হয় না, অপরিষ্কার হয় না। দেখুন, একার সংসার মানে তো সে একা না, অন্তত 3-4টে মানুষ তো থাকেই। সেই রকম ফ্যামিলিতে, যেমন আমার ফ্যামিলিতে, ঘরবাড়ির টোটাল কাজ করার জন্য আমি একাই। কোনো রকম হেল্পিং হ্যান্ডও নেই। রান্না বান্না থেকে বাসন মাজা, বাথরুম পরিষ্কার থেকে ঘর মোছা, যাবতীয় কাজ করতে যথেষ্টই সময় লাগে। তার মধ্যে মাঝে মাঝে বাইরের কিছু কাজ থাকে। এর জন্যই ভোরবেলা উঠতে হয়। আর যখন যেটা করি ভালোবেসে পরিষ্কারভাবে একবারেই করি, এতেই ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে। চেষ্টা করি পরে করব বলে কোনো কাজ রেখে না দেওয়ার। আর জায়গার জিনিস জায়গা মতো রাখলে ঘর সবসময় গোছানোই থাকবে। এদিকে কথা বলতে বলতে মাছগুলো সব নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি।
এবার জিরে ফোড়ন দিয়ে ছোট্ট একটা পেঁয়াজের সাথে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো একসাথে ভেজে নিয়েছি। আর মশলার সাথে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা বাটা, কিছুটা কাশ্মীরি লঙ্কা, আদা বাটা আর নুন হলুদ তো আছেই। তারপর ভালো করে মশলাটা অনেকক্ষণ কষিয়ে গরম জল দিয়েছি। ঝোল ফুটে উঠলে মাছও দিয়েছি। খানিকক্ষণ ফুটে ওঠার পর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। আজকে একটু বেশি করে ঝোল রাখলাম, শীতকাল তো শুকিয়ে যাবে, আর এক পদই রান্না করেছি যেহেতু। রান্নাবান্নার পর রান্নাঘর পুরো পরিষ্কার করে ছাদে গিয়ে সমস্ত জামাকাপড় নিয়ে এসেছি। এখন এগুলো সব ভাঁজ করে তারপরে স্নানে যাব। শীতেও প্রায় রোজ দিনই কাচাকাচি করতে হচ্ছে। গতকাল অনেক কিছু কেচেছিলাম আর ভেবেছিলাম যে আজকে কোনো কিছু কাচাকাচি করব না। দেখেছেন কত জামাকাপড়, আজ না কাচলে আরও বেশি হয়ে যেত। গতকাল হাজব্যান্ড গেছিল ক্রিকেট ম্যাচ খেলতে, আর ক্রিকেট খেলতে সে ভীষণ ভালোবাসে। সারাদিন খেতে না দিয়েও খেলতে দিলে কোনো অসুবিধে নেই। যাই হোক, সেই সকাল 10টায় বেরিয়েছিল, ফিরেছিল সন্ধ্যে 6টায়। মাঠে খেলাধুলো করলে জামাকাপড় কী পরিমাণে অপরিষ্কার হয় সে তো বলার কোনো অপেক্ষা রাখে না। সাদা গেঞ্জি, সাদা খেলার সোয়েটার সহ প্যান্ট, জ্যাকেট সব কিছুই কেচে দিয়েছিলাম। আর সাদা জামা কাপড় রেখে দিলে বাই চান্স যদি কোনো দাগ হয়ে যায়। আর এই যে ক্রিকেট খেলার এই সোয়েটারটার বয়স তাও 16-17 বছর তো হতেই চলল। শীতকালে জামা কাপড়ের সাথে টাওয়াল, গামছা এগুলো দুদিন পর পর কাচতে হয়। তবে হ্যাঁ, শীতকালে বেড কাভারগুলো বেশ কয়েকদিন পর পর কাচি। কি বলুন তো, মানে বেলা এত ছোট আর কাঁপতে কাঁপতেই দিনের অর্ধেকটা সময় পার হয়ে যায়। আমার এই শীতকাল একদমই ভালো লাগে না, তাই বারবার শীতের কথাই বলছি। তবে যাদের ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ভীষণ পছন্দ তারা ভীষণভাবে এনজয় করে এই সিজনটা। যাই হোক, বছরের শেষ দুটো দিন সবাই মন খুলে আনন্দ করুন। সমস্ত দুঃখ কষ্টকে বিদায় দিয়ে নতুন বছর যেন প্রত্যেকের ভালো কাটে সে কামনাই করি। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাইকে নতুন বছরের জন্য অগ্রিম হ্যাপি নিউ ইয়ার আবারও জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।